পাপ করতে করতে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, একটি মাত্র দোয়া, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিতে পারেন। এই দোয়াটির পিছনে রয়েছে একটি রহস্য। আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকার জন্য অনুমতি দান করলেন আর বললেন, তোমরা একটি নির্দিষ্ট গাছের ফল কখনো খাবে না, কিন্তু তারা শয়তানের প্ররোচনায় পড়ে সেই নির্দিষ্ট গাছের ফলটি খেয়ে ফেললেন আর সঙ্গে সঙ্গে তাদের ভুল বুঝতে পারলেন আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা এই দোয়াটি পাঠ করো। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পবিত্র আল কোরআনের সূরা আল আরাফের 23 নম্বর আয়াতের কিছু অংশ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে দোয়াটি পাঠ করার পর সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিলেন। তো আসুন আমরা দিনের মধ্যে একটিবার হলেও দোয়াটি পাঠ করি। আমাদের যত ভুল ত্রুটি আছে, যত পাপ আছে, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।